নিশিকে দেখে অর্থি বেশ খানিকটা চমকে যায়। চিৎকার করে বলে ওঠে, এই মেয়ে, তুমি এইখানে কেন? এভাবে কি করছো? অর্থের গলার স্বর শুনে ধরফড়িয়ে উঠে বসে রূপ। নিশিও আবার হয়তো কেউ কাউকে এভাবে আশা করেনি। অর্থের হাত পা কাঁপছে, সবকিছু তার কাছে জলের মতো পরিষ্কার। কতদিন যাবত চলছে এইসব, কি হলো বলো? আর তোমার লজ্জা করে না এসব করতে? রূপের দিকে ঘুরে বলে, তোমার শরীরে এত ঝাল, আমি কি মরে গিয়েছিলাম? এই তোমার ব্যস্ততা। কিছুটা তর্ক বিতর্ক হয় অর্থে নিশির সাথে। অর্থের মেজাজটা খুব খারাপ হয়ে যায়। রূপ চুপচাপ, মাথাটা ঝিমঝিম করছে। অর্থে অন্যের স্বামীর দিকে নজর দিয়ে তোমার বুক কাঁপলো না? নিশি, অর্থে প্লিজ বি ইন ইউর লিমিটস। ভুলে যেও না তুমি শুধু রূপের অস্ত্রিতা। আমি রূপের অস্ত্রিতা নয়, স্ত্রী। উই গট দ্যাট। স্ত্রী থাকতে যে নারী অন্য স্বামীর সাথে থাকে তাকে রক্ষিতা বলে। তুমি তাই। রূপ কথাটা শেষ হওয়ার আগে অর্থিকে সজোরে থাপড় মারে। সামলাতে না পেরে অর্থি নিচে বসে পড়ে। রূপ বুঝে না কার কথায় ওর রাগ হয়। নিশি অর্থিকে অস্ত্রিতা বলছে এতে, নাকি অর্থি নিশিকে রক্ষিতা বলছে এতে। রূপের প্রচণ্ড রাগ হয়। অর্থিকে এলোপাতিলা পিটিয়ে রুম থেকে বেরিয়ে দেয়। নিশি টাওয়াল ছেড়ে ততক্ষণে কাপড় পরিয়ে এসে বলে, দেখলে তো কার কোথায় স্থান? অস্ত্রিতা অস্ত্রিতা হয়, স্ত্রী হতে পারে না। বলে নিশি চলে যায়। অর্থের খুব কষ্ট হচ্ছে। ভেসে উঠছে 3 বছর আগের সেই স্মৃতিগুলো। আদিত্য চলে যাওয়ার পর অর্থি একা একা লাগতো। সব জায়গায় আদিত্যর স্পর্শ পেত। ছেলেটা সব কিছু গুছিয়ে দিয়ে গেছে। নিয়ম করে বাসার সামনে ফুচকাওয়ালা মামা আসে, ফুল আউলে মেয়েরাও ফুল দিয়ে যায়, আরও কত কি। বেশ ভালো চলছিল দিন। সারাদিন ক্লাস, অ্যাসাইনমেন্ট, রাতে আদিত্যর সাথে ফোনে কথা শেষে ওর বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়া। বাসায় ফিরছিল অর্থি, তখন জানতে পারে ওদের সিনিয়র আপু ভাই আর মা বাবা দুজনে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মন খারাপ লাগে ভাইয়ার জন্য। বাসায় ফিরে শাড়িতে নিলেই সব বান্ধবীরা বলে যাবে। ও রাজি হয় না। পরে সবাই বলে ওদের বাসায় যাওয়ার সময় গড়ির প্রথম বাসাটাই রূপের বাসা। অর্থি ভাবে একই রাস্তা, তাহলে একটু যাওয়া যাক। বাসায় গিয়ে দেখে দাস লফন হয়ে গেছে। রূপ চুপচাপ বসে আছে। বাসায় আর কেউ নেই। ওরা কিছুক্ষণ বসে চলে আসে। কিছু দূর গিয়ে দেখে অর্থি অ্যাসাইনমেন্ট ভুলে রেখে এসেছে। নিতে গিয়ে দেখে রূপ বসেই আছে। কাঁধে স্পর্শ করতেই রূপ চড়ে ধরে অর্থের বুকে মাথা রেখে প্রচণ্ড কান্না করে। এমন পরিস্থিতিতে কি করা উচিত অর্থি জানে না। আদিত্য তা জানলে তাকে মেরেই ফেলবে। কিন্তু রূপ কোনো ভরসার জায়গা খুঁজে পাচ্ছিল না। সেদিনের মতো ওদের চলে আসে। ভয়ে ভয়ে সবটা আদিত্যকে বললে আদিত্য কিছু বলে না। 3 দিন পরের কথা। অর্থে আদিত্য রুমে বসে ওদের কিছু ছবি দেখছিল। হঠাৎ কল আসে। নাম্বার দেখে মনে হয় কানাডার কোড। রিসিভ করতে ভেসে ওঠে নিশির গলা। নিশি অর্থের সিনিয়র, বারবার অনুরোধ করতে থাকে সে যেন একবার গিয়ে রূপকে দেখে আসে। নিশি তখন কেবল কয়েকদিন হলো কানাডা স্কলারশিপে নিয়ে গেছে। তখন রাত 12টা। অর্থে রাজি হয় না, কিন্তু নিশির কথাও ফেললে না। আদিত্য শালটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়েছিল। সে রাতে যদি বের না হতো তাহলে হয়তো এমন হতো না। রূপের বাসায় গিয়ে দেখি রূপের খুব জ্বর। যখন আদিত্যকে কল দেবে তখন খেয়াল ফোন আদিত্য রুমেই রেখে এসেছে। তা নিজে যা পারলো করলো। রূপের জ্বর কিছুটা কমে এলো। সেদিকে সকালের সূর্য উঠে গেছে। অর্থে চলে যাবে এমন সময় হলো আরেক বিপত্তি। রূপ বমি করে সব নষ্ট করে দিল। রূপকে পরিষ্কার করে দিয়ে নিজে রূপের মায়ের এক শাড়ি পরে রূপের ফোনে হাতে নিয়ে বেরিয়ে এলো। কিছুতে কারো নাম্বার মনে করতে পারছিল না। শুধু আদিত্যর নাম্বার মনে ছিল। বাসায়ও কাছে, কিন্তু রূপকে রেখে যেতে পারছিল না। আদিত্যর নাম্বারে কল দিতেই রুষা ফোন ধরল। সবটা বলে অর্থে জোরে শ্বাস নিল। যাক বাবা, কিছুক্ষণ পর আসছে তাহলে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হলো, এলো না। ডাক্তার বলে গেল রাতে জ্বর বাড়তে পারে, সাথে কাউকে থাকতে। রূপের আত্মীয় মানুষ কাউকে অর্থে চেনে না, তাই বাধ্য হলো থাকতে। পরদিন রূপের জ্বর কমতে অর্থে বাসায় ফিরে এলো। অর্থের বাবা মা কি মনে করেছে তাকে ঘরে ঢুকতেই দিল না কে জানে। ওর কথাটা শুনলই না। দৌড়ে গিয়ে আদিত্যকে কল দিতে আদিত্য তাকে অনেক কথাই বলেছিল। শেষ কথাটি ছিল, আর যাই হোক, বিয়ে নামক পবিত্র সম্পর্কে কোনো অপবিত্র মেয়েকে মেনে নেওয়া যায় না। সেদিনে রুষাই ছিল শেষ ভরসা, কিন্তু ও কিছু বলেনি। 1 কান 2 কান করে কথাটা ছড়িয়ে যায়। রূপ শুনে এগিয়ে যায় সবটা বলতে যে তাদের ভুল হচ্ছে, কিন্তু গিয়ে দেখে অর্থের মা ওর হাত টেনে ধরে বাইরে করে দিচ্ছে আর বলছে, তুই যেমন আমার বুক খালি করলি, আল্লাহ তোর সন্তান তোর থেকে কেড়ে নেবে। রূপের প্রচণ্ড রাগ হয়।
অর্থের হাত ধরে টেনে নিয়ে আসে। 3 দিন অর্থের রুম থেকে বের হয়নি, রূপ জোর করেনি। সবটা তার জন্যই তো হলো। আদিত্যকে অনেক কল করে কোনো লাভ হয় না। রূপ নিজে থেকে অর্থের দায়িত্ব নেয়, কারণ ততদিনে কথাটা অন্যদিকে মোড় নিয়ে নেয়। 6 মাস পর অর্থে রূপের সাথে বিয়ে হয়। ভালোই চলছিল, রূপ অধিকার চালায়নি অর্থে, কিন্তু একটা সময় মনে হয় যে দুজন দুজনকে পরিপূর্ণ করার সামর্থ্য রাখে। ঠিক তখন এগিয়ে যায় সম্পর্ক। একদিন অর্থে নিজেকে অস্থিরতা বলেছিল বলে রূপ না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর আজ অর্থের বেশ জানতে ইচ্ছে করে রুষা কেন এমন করেছিল। আর মা বাবা না হয় বাদ দিলাম, আদিত্য যদি কথাগুলো শুনতো। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগে। গঙ্গানের আওয়াজটা ধীরে ধীরে কমে যাচ্ছে। অর্থের বড্ড বেশি ইচ্ছে হচ্ছে রূপকে তার দায়িত্ব থেকে মুক্তি দিতে।